আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একটা একদম দেশি ঘরোয়া কিন্তু রাজকীয় স্বাদের রান্না, যেটার নাম শুনলেই জিভে পানি চলে আসে। মাটির পাতিলে মটকা গরুর মাংস। এই রান্নাটা আধুনিক গ্যাসে ঝাঁজ নয়, এটা হচ্ছে ধৈর্য, সময় আর মাটির গন্ধে ভেজা একটা পুরনো দিনের স্বাদ। প্রথমে গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর এর ভিতরে দিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরে বাটা, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, গরুর মাংসের মশলা, সাথে তেজপাতা আর এলাচ। সব শেষে দিয়েছি পরিমাণ মতো তেল। এরপর কোনো তাড়াহুড়ো না করে হাত দিয়ে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই সময়টাই কিন্তু আসল, এই সময়ে মাংসের মশলার স্বাদ টেনে নেয়। এখন আসি রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। একটা শুকনো মাটির পাতিল নিয়েছি, পাতিলের ভিতরে ভালো করে তেল ঢেলে চারপাশে ঘুরিয়ে নিয়েছি। এরপর সেই মাখানো মাংসগুলো পাতিলের ভিতরে দিয়ে দিলাম। খেয়াল করবেন, এখানে আলাদা করে পানি দেওয়া যাবে না, শুধু হাত ধোয়া বা মশলা ধোয়ার একেবারে সামান্য পানি দিলেই যথেষ্ট। এবার আসল ম্যাজিক, আমি আটা দিয়ে একটা ঢাকনার মতো তৈরি করে মাটির ঢাকনা দিয়ে পাতিলের মুখটা একদম সিল করে দিয়েছি, যাতে ভিতরের ভাপ, রস, গন্ধ কিছুই বাইরে না যায়। এই রান্নায় ঢাকনা খোলা মানে স্বাদের ক্ষতি করা। এরপর পাতিলটা বসিয়েছি খড়ির চুলায়, একদম অল্প আছে। এই মাংস আগুনে নয়, এই মাংস রান্না হয় নিজের রসে, নিজের ধৈর্যে। সময় লাগবে, কিন্তু বিশ্বাস করুন ফলাফল হবে অসাধারণ। একটা সময় পরে যখন ঢাকনা খুলেছি, পুরো ঘর ভরে গেছে মাটির পাতিল আর গরুর মাংসের অদ্ভুত এক গন্ধে। মাংসের একদম নরম রং, গাঢ় তেল আলাদা হয়ে উপরে উঠে এসেছে। এটাই প্রমাণ মটকা মাংস একদম পারফেক্ট। এই মটকা মাংস আমি পরিবেশন করেছি সাদা পোলাও আর বিরিয়ানির সাথে। এক কামড় মাংস, এক চামচ পোলাও মুখে দিলেই বুঝবেন কেন আমাদের পূর্বপুরুষরা মাটির হাঁড়ি ছাড়তে পারেনি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক দেবেন, শেয়ার করবেন, আর এমন আরও দেশি হাঁড়ির রান্না দেখতে পেজের সাথে থাকবেন, কারণ কিছু স্বাদ ট্রেন্ডে আসে না, স্বাদগুলো ইতিহাস হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে।